আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত রাজশাহী বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা আগে দেখে নিই। প্রশ্নে কি বলা আছে? এই যে রাজশাহী বোর্ড 2024 প্রশ্নে দুইটা উদ্দীপকে দুইটা চিত্র আছে। এখানে সত্যক সারণী 1 আর এটা চিত্র 1। এটা সত্যক সারণী আর এটা চিত্র। তো আমাদের এই তথ্যের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ উদ্দীপক ছাড়াই লেখা যায়। তা ক খ আগে উত্তর দিব, তারপরে গ ঘ উদ্দীপক পড়ে দিব। ক নম্বরে বলেছে সত্যক সারণী কি? তো সত্যক সারণী হচ্ছে এই ধরনের, এইখানে এইটি তো সত্যক সারণী। তো এটা সংজ্ঞা দিতে হবে, তাই না? তো এই যে ইনপুট আউটপুট দেখানো হয়, কিসের ইনপুট আউটপুট লক্ষ্য করি। এইভাবে আমরা সত্যক সারণীর সংজ্ঞাটা দিতে পারি, যে সারণীর মাধ্যমে লজিক ফাংশনের বিভিন্ন ইনপুট আউটপুট সমূহ প্রকাশ করা হয় বা প্রমাণ করা হয়। যে সারণীর মাধ্যমে লজিক গেটের বিভিন্ন ইনপুট আউটপুট প্রমাণ করা হয় বা প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলা হয়। সত্যক সারণীর এখানে আমরা উদাহরণ দিতে পারি একটি। এই যে মনে করি এ ওয়াই সমান এ প্লাস বি, এ আর বি, এটা যদি সত্যক সারণী অঙ্কন করি তাহলে এই যে এ বি আর ওয়াই সমান এ প্লাস বি, এখানে শূন্য, শূন্যের বাইনারি, একের বাইনারি, দুইয়ের বাইনারি, তিনের বাইনারি, বাইনারি মান লিখে যোগ করে লিখবো। শূন্য শূন্য যোগ করে শূন্য, এক আর শূন্য যোগ করে এক, এক আর শূন্য যোগ করে এক, এক আর এক যোগ করে এক। এগুলো তোমরা পারি, তাই না? এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে সত্যক সারণী বললে কি এত বড় করে আঁকবো? না, শুধু এইটুকু আঁকলে লিখলেই হবে। আমি একটু বোঝানোর জন্য উপস্থাপন করেছি। সত্যক সারণী তো অনেকে আমরা অঙ্কন করেছি, তাই না? এরপরে খ নম্বরের জন্য আবার উদ্দীপকে ফিরে যাবো। এ ইন্টু এ প্লাস এ সমান এ ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা দিব আমরা। যাই, এখানে অ্যান্ড এবং অর অপারেশন ব্যবহার করে আমরা করব, অর্থাৎ যোগ এবং গুণ। উত্তর এইভাবে লিখতে পারি। উত্তর খ, বুলিয়ান অ্যালজেব্রায় আমরা জানি লজিক্যাল অর এবং লজিক্যাল অ্যান্ড অপারেশনের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে এইটা সমান এইটা। প্রমাণ করতে পারি কিভাবে? এ আর এ যোগ করে এ আর এই এ এখানে রাখছি, ইন্টু দুইটা এ যোগ করে কিন্তু এ হয়, তাই না? এই যে আমি এইখানে আবার এই নিয়ম অনুযায়ী লক্ষ্য করি, এ প্লাস এ সমান এ আর এ ইন্টু এ সমান এ। এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অর অপারেশন, এটা অ্যান্ড অপারেশন। তাহলে এইটার মান যদি এ হয় তাহলে এইটুকুর মান এ লিখতে পারি। আবার এইটার মান যদি এ হয় তাহলে এই দুটো গুণ করে এ লিখতে পারি। তার মানে কি, এটা সমাধান করে কিন্তু এই পাচ্ছি ফাইনালি। আবারও বলছি, এই দুটো প্লাসে একটা এ পাইছি, আবার এই দুটো গুণ করে একটা এ পেলাম, তার মানে এ প্রমাণ হয়েছে, তাই না? তো এইভাবে আমরা প্রমাণ করতে পারি। সুতরাং এটা সমান এ প্রমাণিত। আচ্ছা, এবার এই আবার উদ্দীপকে ফিরে এলাম। এখন হচ্ছে আসল খেলা, তাই না? কে এর মান নির্ণয় করতে হবে, সেটা আবার সরল করতে হবে। কে এর মান কোথায় পাবো? এই যে কে এর নিচে এ 1 0 1 1 আছে না, এইটা দ্বারা এটার মান বের করতে হবে, এইটা ভিত্তি করে। তো যাই, সমাধানের চেষ্টা করি। অনেক সহজ, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করব। অনেক সহজ। যেটা দ্বারা আমরা বের করব সেই সত্যক সারণীটা এটা রাখলাম। এখান থেকে কে এর মান নির্ণয় করব, এইখানে নির্ণয় করি। উত্তর কিন্তু এখান থেকে মূলত শুরু। আমরা এটা লিখে নিব খাতায়, তাহলে সুবিধা হবে। এইভাবে লিখতে পারি কে সমান, আচ্ছা কে নিচে 1 2 3টা এক আছে, এক যেখানে আমরা সেখানে এক নিয়ে কাজ করব। এই 100 যেই দিকে আসি, এই 100 যেই দিকে আসলে দুইটাই শূন্য। মানে কি, এক্সের নিচেও শূন্য, ওয়াইয়ের নিচেও শূন্য। আর শূন্য থাকলে নট হয়, এটা তো আমরা জানি, তাই না? ওই যে হাফ অ্যাডার যখন করেছি তখন দেখেছি না, শূন্য থাকলে নট হয়। সেজন্য এক্স নট ওয়াই নট এখানে লিখব, এক্স নট ওয়াই নট। এইটা সোজা, যেহেতু দুইটা শূন্য তাই দুটো নট হলো। প্লাস আবার এখানে একটা এক আছে, এদিকে চলে আসি। 1 আর 0, 1 মানে কি নট হবে না, এক্স নট হবে না। ওয়াইয়ের নিচে 0 মানে কি ওয়াই নট, তাহলে লিখবো এক্স ওয়াই নট, ওয়াইয়ের উপরে নট হবে, ওয়াইয়ের নিচে 0 সেই জন্য। এবার আবার এখানে একটা এক আছে, এদিকে চলে আসি। দুইটাই এক মানে নট হবে না, এক হলে নট হবে না, তাহলে এক্স ওয়াই হবে, প্লাস এক্স ওয়াই। এই সমীকরণটা পেলাম। আমাদের প্রশ্নে কি বলেছিল, কে এর মানকে সরল করে দেখাতে হবে। তাহলে এবার এইটাকে সরল করব। সরল করার সময় আমরা একটা কাজ করতে পারি, কমন নিতে পারি, তাই না? এই যে এখানে ওয়াই আর এখানে ওয়াই, এখানে ওয়াই নট, এখানে ওয়াই নট। তাহলে এই ওয়াই নট যদি কমন নিই তাহলে এখানে এক্স নট থাকে,
প্লাস এখান থেকে এক্স থাকে ব্র্যাকেট ওয়ানে যা আছে রেখে দিলাম। আমি আবার বলবো, এখানে ওয়াই নট আছে, এখানে ওয়াই নট আছে, ওয়াই নট কমন নিলে এক্স নট প্লাস এক্স থাকে এখান থেকে, আর ওখানে যা আছে রেখে দিয়েছি। এখন এক্স প্লাস এক্স নটে কিন্তু ওয়ান হয়, এটা তো আমরা জানি। সেজন্য আমরা লিখতে পারি এই যে এফ নট প্লাস এর সমান যদি ওয়ান হয় এই নিয়ম অনুযায়ী এইটার মান ওয়ান হবে। তাহলে ওয়াই নট ইন্টু এইটার মান ওয়ান প্লাস এক্স ওয়াই। এখন ওয়াই নটকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়াই নট হয় প্লাস এক্স ওয়াই। এইখানে আরেকটু এক্সটেনশন করতে পারি আমরা, অনেক শিক্ষার্থী হয়তো এখানে থেমে যেতে পারে, কিন্তু এর বাইরে আরেকটু করা যায়। সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় যে বিভাজন উপপাদ্য রয়েছে এ প্লাস বিসি, একটা সূত্র আছে এ প্লাস বিসি, আর এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তো এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে হচ্ছে এ প্লাস বিসি। এটা সূত্র হবে এটা যোগ এইটা ইন্টু এটা যোগ এইটা, এটা লিখতে পারি কিন্তু। আচ্ছা, তাহলে এক্স এইটা যোগ এইটা, এই যে ওয়াই নট যোগ এক্স, আবার এটার সাথে এটা একবার যোগ, এটা যোগ এইটা, এটার উপপাদ্য আছে কিন্তু এ প্লাস বিসি সূত্র। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটুকু করে লাভ কি? লাভ হচ্ছে এই যে এক্স নট ওয়াই নট প্লাস ওয়াই হয়েছে, এটার মান কিন্তু ওয়ান হবে। তো ওয়ান হলে তো আমাদের সার্কিট কমে যাচ্ছে, আরও ছোটো করা যাচ্ছে। এখন এটার মান ওয়ান লিখবো, তাহলে ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটা উত্তর হবে। সমান দিই, এটা লিখলাম যা আছে দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, আর এটার মান ওয়ান। ওয়ান দিয়ে এটাকে গুণ করলে ওয়াই নট প্লাস এক্স হবে, অর্থাৎ এইটাই উত্তর হলো। এইভাবে আমরা কে এর মান বের করে সরলীকরণ করে এই মানটা পেলাম গ নম্বরের উত্তরের জন্য। আবার উদ্দীপকে ফিরে যাব। ঘনঙে কি বলেছে? এটা অবশ্য এক্স প্লাস ওয়াই নট লেখা যায়, একটু ঘুরাই লেখা যায়, এইভাবে রাখলেও হতো। এক্সটা আগে লিখে এটা পরে লিখে চেঞ্জ করে দেওয়া যায়। উদ্দীপকে আবার ফিরে এলাম। উদ্দীপক তো ঘ নাম্বারে কি বলছে প্রশ্ন লক্ষ্য করে, এই উদ্দীপকে আবার ফিরে এসেছি। ঘ নাম্বারে বলছে চিত্র 1 এর নির্দেশিত গেটটি দিয়ে এক্স অর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো। তো চিত্র 1 এ লক্ষ্য করলে দেখতে পাই এখানে দুই ইনপুট বিশিষ্ট, এটা অরের সাথে নট যুক্ত করে নর গেটের একটা প্রতীক দেওয়া আছে, নর গেট, অরের সাথে নট যুক্ত করে নর গেট। তার মানে কি নর গেট দ্বারা এক্স অর বাস্তবায়ন করতে হবে, নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করতে হবে। এখন নর গেট দ্বারা যদি এক্স অর গেট বাস্তবায়ন করতে চায় তো যাই সামনে সমাধান করার চেষ্টা করি। এই যে নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করে দেখাতে হবে ঘ নাম্বারের উত্তরে। আচ্ছা, তো আমাদের এক্স অর গেটের সূত্রটা আগে লিখে নিব। এক্স অর গেটের সূত্রে আমরা জানি যে, মনে করি ওয়াই সমান এ এক্স অর বি, এটা হচ্ছে এক্স অর গেটের প্রতীক বা ফাংশন। এখন এইটার আর একটা মৌলিক উপস্থাপনা আছে, সেটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। এটার বিভাজন উপপাদ্য বলা যায়। এটা সমান এটা আমরা জানি কিন্তু। আচ্ছা, এখন এইটা ধরে আমরা কাজ করব, এটার অথবা এটা ধরে আমরা কাজ করব। এখন নর বলতে প্লাসের উপরে নট থাকবে, তাকে তো নর বলবো। তাহলে এই প্লাসের উপরে কি নট আছে? নাই। এখানে একটা প্লাস তৈরি করতে হবে, তার উপরে নট দিতে হবে, তাই না? তাহলে এইসব করার জন্য আমরা ইচ্ছে করলে যে কোনো জায়গায় এক্সট্রা নট নিতে পারি, কিন্তু ডাবল নিতে হবে। এক্সট্রা নিলে ডাবল নিতে হবে, একটা নেওয়া যাবে না। যেমন এইখানে হুবু যা আছে লিখলাম, এইটার উপর ডাবল নট নিলাম, এটার উপরে ডাবল নট নিলাম, দুইটার উপরে ডাবল নট নিলাম। এবার এই নিচের নটটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে এই চিত্র পাবো আমরা। এই যে লক্ষ্য করি, একটু লক্ষ্য করি, এই যে নিচের নটটা আছে, ডাবল নটটা এক্সট্রা নেওয়া যাবে। এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করেছি, ফলে কি এর আগে একটা নট ছিল, এখন দুইটা হয়েছে, আর বি এর উপরে নট ছিল না, এখন নট হলো। এখন নিচের নটটা ভেঙে দুই খণ্ড করা যাবে। ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী ইন্টু থাকলে প্লাস হবে, আবার অনুরূপভাবে ইন্টু থাকলে প্লাস হবে, এবং এই নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে। আবার এই যে উপরের নটটা কিন্তু এখনো থেকে গেছে। আমি আবার বলছি, এই দুইটা নটের মধ্যে নিচেরটা ভেঙে দুই খণ্ড করেছি, আর উপরেরটা আছে। এই দুইটা নটের মধ্যে নিচেরটা ভেঙে দুই খণ্ড করেছি, আর উপরেরটা আছে। এখন এ ডাবল নট সমান এ, বি ডাবল নট সমান বি। তাহলে এইখানে কি পাবো? এ প্লাস বি নট, তার উপরে নট, প্লাস এ নট প্লাস বি, তার উপরে নট। এই ডাবল নটে কাটা যায়, এখানে এ থাকবে, এখানে বি থাকবে। তো আমরা আর এক লাইন নামি, এই যে এটা পাবো, তাই না?
এটা থেকে এটা পেলাম। কীভাবে পেলাম? এই নটটা রেখে দিলাম, এ ডাবল নটে এ বি নট প্লাস এ নট বি ডাবল নটে বি, আর এই নটটা থেকে গেল। আচ্ছা, এইবার আমরা বি নট দ্বারা নর গেট অঙ্কন করতে পারবো, অরের উপরে নট আছে এটাও পারবো, এখানেও পারবো, কিন্তু এই প্লাসের উপরে কিন্তু নট নাই। তাহলে এই প্লাসের উপরে যতক্ষণ নট না দিব ততক্ষণ কিন্তু নর হবে না। এখন এই প্লাসের উপরে নট না যদি আমরা ইচ্ছে করে দিতে চাই তাহলে ডাবল দিতে হবে, একটা দেওয়া যাবে না, ওই আগের মতো। এই যে এটুকু যা ছিল হুবহু তুলে নিলাম, এই প্লাসের উপরে নট দিতে হবে, এই প্লাসের উপরে নট বলতে টোটালটা নট, ডাবল দিতে হবে, একটা দেওয়া যাবে না। এবার এই যে লজিক গেট ফাংশনটি পেলাম, এইটা দ্বারা আমরা সামনে লজিক গেট অঙ্কন করব। তাহলেই এই বিশেষ করে নর গেট দ্বারা বাস্তবায়ন হবে। তো যাই, ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করি। এখন এইখানে এ আর বি দুইটি ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। তো এ এখানে লম্বা করে আমরা এখানে বি নট এর সাথে এ যোগ হবে, তো বি নট এখানে অঙ্কন করে নিই। এখন বি নটকে কিন্তু নট গেটের মাধ্যমে উপস্থাপন করা যাবে না, নর গেটের মাধ্যমে বি নটকে দেখাতে হবে। এখন বি একবার এই দিক দিয়ে সোজা গেছে, একবার এই দিক দিয়ে ঘুরে গেছে, এই বি নট অঙ্কন করছি আমরা। তাহলে এখানে আমি যদি নর যুক্ত করি তাহলে এই যে লাইনটা পেলাম, এটাও বি এটাও বি, দুইটা বি যোগ করে, দুইটা বি যোগ করে যোগের গেট, দুইটা বি যোগ করে একটা বি, আর তার উপরে নট হবে। তাহলে আমরা বলতে পারি যে এটা বি নট আর এটা এ, এটা বি নট আর এটা কিন্তু এ। তাহলে এ আর বি নট দুইটা যোগ করে আমরা এইটা পেলাম, এখানে যোগ করে আরও একটি নর গেট অঙ্কন করব। এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এ প্লাস এ নট তার উপরে নট, এটা পেলাম, অর্থাৎ এটার মান আমরা এটা পেলাম। এবার এ নট আমরা এইভাবে অঙ্কন করব নর গেটের মাধ্যমে। এ নট এ টান দিলাম, এখানে আমরা নর গেট অঙ্কন করে নিলাম, এটা পেলাম এ নট প্লাস বি প্লাস এই বি আমরা এখানে টেনে একটু ছোটো করলাম। আবারও বলছি, এইটা হচ্ছে এ নট, তার সাথে বি যুক্ত করলাম, মিলে আবার যোগ করব, যোগের জন্য অর গেট, যোগের উপরে এই নটটার জন্য নর গেট। তাহলে এইটার ফলাফল পেলাম এটা, এটার ফলাফল পেলাম এইটা। এবার এই দুইটা মিলে আমরা কি করব, এই আবার যোগ করব। তো একটু নিচে ছোট করি, এটা বি নট, তাই না? আমরা লিখে নিই এটা এ নট, আর এইটা হচ্ছে এইটা, এটা অর্থাৎ এটার ফলাফল পেয়েছি এটা, এটার ফলাফল পেয়েছি এটা। এই দুইটা আবার যোগ হবে, যোগ করার জন্য উপর থেকে নিচে নিয়ে আসবো, নিচ থেকে উপরে নিব, দিয়ে এখানে আবার যোগ করার জন্য একটি অর গেট, অরের উপরে এই নিচের নটটার জন্য নট যুক্ত করলাম। যে এইখানে যে লাইনটা বের হলো সেটা হচ্ছে এই দাগটা পর্যন্ত, এই নিচের দাগটা পর্যন্ত, উপরের এই একদম উপরের দাগটা কিন্তু এখন বাকি আছে। তো উপরের নটটার জন্য এখান থেকে আর একটা নট অঙ্কন করব, মানে নর গেট অঙ্কন করব। এরকম একটা ইনপুট দিয়ে আমরা একে এক্সটেনশন করে নর গেট অঙ্কন করব। তাহলে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এই টোটালটা। তো এইভাবে আমরা নর গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে।